আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না? কেন একটি ইনসাফ ভিত্তিক সমাজ গত 54 বছরে আমরা পেলাম না? উত্তর একটাই, একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি। এটি হচ্ছে চারিত্রিক সম্পদের অভাব। এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ গড়তে পারিনি। যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য, তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায়, এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায়। এই দুই সুবিধা মিটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠছেন। এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি। এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান ভাই, আমি তার ব্যতিক্রম। সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী, তবে ইলেকশনের আগে নয়, বিজয়ী হওয়ার আগে নয়। বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ, কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুর বাড়ির ধন রাতারাতি বাড়তে থাকে। তার কারণ মনে মনে ভয় পায়, আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে। কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালীর নামে পোস্টিং হয়ে যায়, শালার বোন নামে যদি জমা থাকে, তাহলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না। কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায়। এরা দুদককে ভয় করে। এই জায়গায় যদি তারা আল্লাহ তাআলাকে ভয় করতো, তাহলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন না।